ছোটোবেলায় তো অনেক খেয়েছি, কিন্তু বড় হতে হতেই এই রেসিপিগুলো আমাদের মধ্যে থেকে সব চলে গেছে। যতদিন মা চাচিরা সঙ্গে ছিল ততদিন এই রেসিপিগুলো ট্রাই করা হয়েছিল, এখন একদমই ট্রাই করা হয়নি। আগে যখন ছোটোবেলা কারেন্ট চলে যেত, মা চাচিরা এটা তৈরি করে রেখে দিত, কারেন্ট চলে গেলে আমাদের খেতে দিত। আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে এমন একটা রেসিপি নিয়ে আসছি যে রেসিপিটা আমাদের মা চাচিদের হাত থেকেই শেখা। প্রথমে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি। দেন এখানে আমি রেসিপিটির মূল উপকরণ চিড়ে নিয়ে নিয়েছি 2 কাপ। আপনারা চাইলে খুব সহজেই বা এটা না ভেজেও তৈরি করে নিতে পারেন, কিন্তু আমার কাছে এটা খুব সহজ মনে হয়, তাই আমি একটু চিড়েগুলো প্রথমে ভেজে নিয়েছি। যেটা আম্মুদের কাছে দেখতাম তারা সবসময় আগে ভেজে দিত, বা এমনিও এভাবেই চিড়া শুধু ভেজে আমাদের দিত, খেতে অনেকটাই মজা লাগে। তো চিড়াগুলো আমি খুব লো আছে আস্তে আস্তে করে ভেজে নিব, একটু ব্রাউন শেড কালার করে নিব। আর তখন কিন্তু চিড়েটা অনেকটা মচমচ টাইপের হয়ে যাবে, আর ওই চিড়েটা তখন ওরকম করে খেতেও খুব ভালো লাগে। আপনারা খুব লো আঁচে করে ভেজে নেবেন তো দেখতেই পাচ্ছেন আমার এটা অলরেডি অনেকটা ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। দেন আমি কিন্তু এটা এখন নামিয়ে ফেলবো। আর এই নিচের যে গুঁড়োগুলো আছে এগুলো আমি ফেলে দেবো, এগুলো আমি রাখবো না, কারণ এগুলো অনেকটা পুরো টাইপের হয়ে গিয়েছে। দেন আমি চিড়েগুলো নামিয়ে রেখে এখন কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হওয়ার সাথে সাথে আমি দিয়ে দিয়েছি কিছু রসুন কুচি। আমি কিছু রসুন কুচি করে কেটে নিয়েছিলাম। আসলে এগুলোর মধ্যে সবথেকে টেস্ট বাড়ানোর উপায়গুলো হলো এই রসুন কুচি, যেটা খেলে অনেক স্বাদ বাড়ে। আমার আম্মুর মুখে অলওয়েজলি শুনতাম। তো রসুনগুলো আমি এখন দিয়ে ভালো করে নাড়াচাড়া দিব, একটু যেন ভাজা ভাজা হতে পারে তারপর দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ কুচি, দিয়ে দিয়েছি 3-4টা শুকনো মরিচ মাঝখান দিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এখন এগুলো ভালো করে ভেজে নিব শুকনো মরিচ, রসুন আর পেঁয়াজটা একটু ভাজতে টাইম লাগে, তাই আমি খুবই লো আছে, কারণ আঁচটা বাড়িয়ে দিলে এটা একটু বেশি ভালো ভাজা হবে না। তারপর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিয়েছি হলুদটা হলো অপশনাল, কালারটা একটু সুন্দর আসার জন্য হলুদটা ইউজ করা হয়েছে, আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন। আর দিয়ে দিয়েছি সামান্য একটু গুঁড়ো মরিচের গুঁড়ো এইটাও অপশনাল, কিন্তু আমরা একটু ঝাল বাড়ানোর জন্য ব্যবহার করে থাকতেন আর সাথে দিয়েছি হলো কারি পাতা দিয়ে দিয়েছি তো এটা আমাদের হেলথের জন্য খুবই উপকারী আপনারাও চাইলে এটা ইউজ করতে পারেন, অপশনাল। কেউ চাইলে ধনিয়া পাতাটা ইউজ করতে পারেন, কিন্তু ধনিয়া পাতাটাও হলো যখন খাবেন সেক্ষেত্রে তখন সাথে সাথে ইউজ করাটা ভালো। কিন্তু আমরা তো অনেক দিন এটা প্রায় 1 উইকের মতন রেখে তারপর খাবো, সেক্ষেত্রে ধনিয়া পাতাটা অ্যাভয়েড করাই ভালো, যেহেতু আমরা বাইরে রেখে খাবো। আর কারি পাতাটা হলো এটা অপশনাল, আসলে এটা আমি আমার নিজের মন্তব্য থেকে দিয়েছি আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, না চাইলেও নেই। দেন এখানে হলো এই আইটেমগুলো ভাজা হয়ে গেলে আমি যে চিড়ে ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিব। এখন চিড়েগুলো দেওয়ার পরে সম্পূর্ণ ভালো করে এটা নাড়াচাড়া করবো আঁচটা কিন্তু একদমই লো থাকবে, আঁচটা কোনো রকম বাড়ানো যাবে না, তাহলে এগুলো সব পুড়ে যাবে। আমি সেম লো আঁচে ভেজে নিচ্ছিলাম। আর সাথে দিয়ে দিলাম 1 কাপ হলো চানাচুরটা দিয়ে এখন সুন্দর করে এটা ভাজবো মিনিট খানিক টাইম নিয়ে লো আছে আমরা ভেজে নিব। আর আস্তে আস্তে দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অনেক সুন্দর হয়ে আসতেছে, আর চিড়েগুলো খুবই মচমচ হয়ে আসতেছে। এই চিড়ে ভাজার রেসিপিটা চিড়ে ভাজাটা আপনি পুরো 1 সপ্তাহের বেশি বয়মে সংরক্ষণ করে খেতে পারবেন, কোনো সমস্যা হবে না, একদমই না। খুবই ভালো একটি সুন্দর বয়মে রাখবেন যাতে বাতাস না ঢুকতে পারে, নাহলে এতে কিন্তু এটা নরম হয়ে যাবে। ফাইনালি এটা হয়ে গিয়েছে আর এটা খেতে এতটা মজা যা বলার বাহিরে। চানাচুর দিয়ে চিড়ে ভাজা সম্পূর্ণটা টেস্ট অসাধারণ। আপনারা যারা ট্রাই করার নাই একবার হল ট্রাই করে দেখবেন। আর খেলে যদি চিড়ে ভাজা প্রেমে না পড়ছেন তাহলে বলে রাখবেন আমার কমেন্টে, অনেক মজা খুব
খুবই ভালো লাগে আমার কাছে। আমি এখনও প্রায় ট্রাই করি আর কি। মাঝে মধ্যে যখন আমার বানাতে খুবই কষ্ট হতো সেক্ষেত্রে আমি আম্মুকে দিয়ে বানিয়ে রাখি। সে পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।